খামেনিকে হত্যার গোপন ছক, ট্রাম্পকে যেভাবে রাজি করালেন নেতানিয়াহু, ইসরায়েলে ইরানের 7 দফা হামলা। আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা বিশ্ব আগে কখনো দেখেনি। গত সোমবার মধ্যরাত থেকে মাত্র 10 ঘন্টার ব্যবধানে ইসরায়েলে 7 দফায় মিসাইল বৃষ্টি ঘটিয়েছে তেহরান। তেল আবিব থেকে ডিমোনা, ইসরায়েলের বুক চিরে আকাশ জুড়ে এখন শুধু আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়া। কিন্তু এই ভয়াবহ হামলার নেপথ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গোপন তথ্য। রয়টার্সের এক চাঞ্চল্যকর রিপোর্টে প্রকাশ পেয়েছে কিভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রলুব্ধ করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে। আজ আমরা ফাঁস করব সেই গোপন ফোনালাপের আদ্যপান্ত এবং অপারেশন এপিক ফিউরির আড়ালে থাকা সেই রক্তক্ষয়ী ষড়যন্ত্রের গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যুদ্ধের এই সত্যগুলো মূলধারার সংবাদে সচরাচর আসবে না। সোমবার মধ্যরাত থেকে শুরু করে 10 ঘন্টারও কম সময়ে ইরান ইসরায়েলের উপর 7 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে যে সর্বশেষ দফায় হামলা হয়েছে দিমোনা শহরে, যেখানে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা অবস্থিত। তেল আবিবের ক্ষতিগ্রস্ত ভবন, ধ্বংসস্তূপ আর মানুষের আর্তনাদ বলে দিচ্ছে ইরান এবার কতটা মরিয়া। পাল্টা হিসেবে ইসরায়েলি বিমান বাহিনীও ইরানের 50টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইসরায়েলের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ইরানে 3000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তেহরানে আটক করা হয়েছে 466 জনকে, যাদের বিরুদ্ধে শত্রুকে সহায়তার অভিযোগ আনা হয়েছে। পুরো অঞ্চল এখন এক অগ্নিকুণ্ড। সবচাইতে বিস্ফোরক তথ্যটি হলো ট্রাম্প ও নেতানিয়াহুর সেই ফোনালাপ, যা এর আগে কখনো জনসমক্ষে আসেনি। 28 ফেব্রুয়ারি খামেনি হত্যার ঠিক 48 ঘন্টা আগে নেতানিয়াহু ট্রাম্পকে ফোন করেন। তিনি ট্রাম্পকে মনে করিয়ে দেন 2024 সালে নির্বাচনী প্রচারের সময় ইরান কিভাবে ট্রাম্পকে হত্যার ছক কষেছিল। নেতানিয়াহু যুক্তি দেন, খামেনিকে সরিয়ে দিয়ে ট্রাম্প ইতিহাসে অমর হয়ে থাকতে পারেন। গোয়েন্দা তথ্য ছিল যে খামেনি তেহরানে তার কম্পাউন্ডে একটি গোপন বৈঠক করবেন। নেতানিয়াহুর সেই ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শীর্ষ নেতাকে সরাসরি হত্যার যুক্তি ট্রাম্পকে এতটাই প্রভাবিত করে যে তিনি অপারেশন এপিক ফিউরির চূড়ান্ত আদেশ দেন। 28 ফেব্রুয়ারি সকালে প্রথম বোমাটি যখন আঘাত হানে, সেই সন্ধ্যায় ট্রাম্প ঘোষণা করেন খামেনি আর নেই। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, এই অভিযোগের মূল লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক মিসাইল উৎপাদন ক্ষমতা ধ্বংস করা এবং তাদের নৌবাহিনীকে নিশ্চিহ্ন করা। নেতানিয়াহু আশা করেছিলেন খামেনির মৃত্যুর পর ইরানিরা রাস্তায় নেমে আসবে এবং বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। যুদ্ধের 4র্থ সপ্তাহে এসেও ইরানি রেভলিউশনারি গার্ড পুরো দেশ টহলে রেখেছে এবং সাধারণ মানুষ প্রাণভয়ে ঘরে বন্দী। পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করার যে দাবি ট্রাম্প করেছিলেন তার সত্যতা নিয়েও এখন প্রশ্ন উঠছে। মধ্যপ্রাচ্য এখন এক অনির্দিষ্টকালের যুদ্ধের মুখে। দর্শক, নেতানিয়াহুর এই প্রলোভন কি বিশ্বকে 3য় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? খামেনি হত্যার প্রতিশোধ দিতে ইরান কি এবার চরম কোনো পথ বেছে নেবে? ডোনাল্ড ট্রাম্পের এই ব্যক্তিগত প্রতিশোধের লড়াইয়ে বলি হচ্ছে কি সাধারণ মানুষ? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করে সবাইকে যুদ্ধের ভেতরের খবর দেখার সুযোগ করে দিন। আর প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।